দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপের এবারের আসর। বিপিএল এর পরপরই ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের 20 ওভারের বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়া ভারতের মতো দলগুলো ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে। বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি। নির্বাচকদের ভাবনায় থাকা দেশি ক্রিকেটারদের বিপিএল এ পারফরমেন্স দেখতেই যে দল ঘোষণায় এত তাড়াহুড়ো নেই বোঝাই যাচ্ছে। বিপিএল এর কারণে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা নিয়েও তাই অত আলোচনা নেই। তবুও কানাঘুষা রয়েই গেছে। আলোচনার কেন্দ্রে বিপিএল এ প্রথম ম্যাচেই সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত। টি-20 থেকে বাদ পড়া বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেনকে টি-20-তে আবারও ফেরানো হতে পারে। সিলেটের বিপক্ষে তার 60 বলে 101 রানের ইনিংস মনে ধরেছে নির্বাচকদের। ওই ম্যাচের পরের দুই ম্যাচেও শান্ত ভালো ব্যাটিং করেছেন। ঢাকার বিপক্ষে 37 আর নোয়াখালীর বিপক্ষে 24 রানের ইনিংস খেলেছেন। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে শান্তকে নিয়ে ভারতে উড়াল দিতে চায় নির্বাচকরা। সেক্ষেত্রে 3 নম্বর ব্যাটিং পজিশনের কথা মাথায় রেখেই শান্তকে দলে নেওয়া হতে পারে। সহ অধিনায়ক সাইফ হাসান এবং তানজিদ তামিমি ওপেনিং এর জন্য নির্বাচকদের বেশি পছন্দের। কিংবা দুই ওপেনারের ব্যর্থতায় শান্তর সুযোগ আসতে পারে ওপেনিংয়েও। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অধিনায়ক লিটন দাস 3-এ খেলে থাকেন। তিনি ওই পজিশনেই খেলবেন। আলোচনা পারভেজ ইমনের পজিশন নিয়ে। ইতোমধ্যেই বিপিএল এ 4 নম্বর পজিশনে খেলে নিজের দারুণ ব্যাটিং দেখিয়েছেন এই বাহাতি। জানা গেছে দলে একাধিক টপ অর্ডার থাকায় টি-20 বিশ্বকাপে ইমনকে 4-এ খেলানোর চিন্তা থেকেই বিপিএল এ 4-এ খেলানো হচ্ছে। আর সেখানে তিনি দারুণ সফলও হয়েছেন। 2 ম্যাচে 60 ঊর্ধ্ব ইনিংসের পর ঢাকার বিপক্ষে 44 ইমনের 4-এ ব্যাটিং করার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে। এতদিন 4-এ ব্যাটিং করা সাইফকে ওপেনিংয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করার সুযোগ দিতেই নির্বাচকরা ব্যাটিং অর্ডারে এমন পরিবর্তন আনতে চাইছেন। মিডল অর্ডারে শামীম পাটোয়ারি নিজের জায়গা পোক্ত করেছেন। সিলেটের বিপক্ষে 43 বলে 81 রানের ইনিংস খেলে। গেল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও শামীমকে নিয়ে যে সমালোচনা ছিল তা বোধহয় এই ম্যাচেই তিনি নিজেই দূর করলেন এবং নিজের জায়গাটা বাংলাদেশ দলে পোক্ত করলেন। মিডল অর্ডারে জাকের আলীর সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। বিপিএল এখনো জ্বলে উঠতে পারেননি ওভাবে। জাতীয় দলের জার্সিতেও পারফরমেন্স নেই। এখনো সুযোগ আছে বিপিএল এ জ্বলে উঠতে পারলে জাকের হয়তো থাকতে পারেন। একই শর্ত নুরুল হাসান সোহানের বেলাতেও। রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ 3 স্পিনার নিয়েই যেতে পারে বাংলাদেশ। ভারতের মাটিতে খেলা স্পিন শক্তিতেই বেশি মনোযোগ যখন অন্য দলগুলোর, বাংলাদেশও একই পরিকল্পনায় এগুবে। পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব অনেকটাই নিশ্চিত। চতুর্থ পেসার নাকি বাড়তি একই স্পিনার, এই সিদ্ধান্তে উপনীত হতে চাইলে একজন মিডিয়াম পেসারের খোঁজ করতে পারে নির্বাচকরা। সেক্ষেত্রে তারা যে সাইফুদ্দিনে নজর রাখছেন তা বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে নতুন কোনো মুখ দেখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সবশেষে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ স্কোয়াড কেমন হয় জানতে হলে অপেক্ষায় থাকতে হবে আরও কিছুটা সময়। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।